সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো শুরু করছি আরও একটি প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা অবস্থান করছি মিম ডেয়ারি ফার্মে। এই ফার্মের বর্তমান ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা গ্রামে। তো এই খামারটি পরিচালনা করে থাকেন মোহাম্মদ ইজাজুল ভাই। তো আজকে আমরা ইজাজুল ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং তিনি কী কী জাতের গাভী সংগ্রহ করছেন এবং এগুলোর দুধের পরিমাণ কেমন, এগুলো কী কী জাতের এবং দাম কেমন সেগুলো জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা কথা বলি ইজাজুল ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। তো আমরা আস্তে আস্তে আপনাদের খামারে আসতে দেখতে পারলাম অনেক সুন্দর সুন্দর কিছু গাভী সংগ্রহ করছিলেন। সব নতুন নতুন গাবে, সব নতুন গাবে। তো কি কি জাতের গাভী কালেকশন করছিলেন? জার্সি আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আছে। জার্সি আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আছে। তো এগুলা দুধের পরিমাণ কত থেকে কত আছে? 25 থেকে 20 পর্যন্ত আছে। মানে 20 থেকে 25 পর্যন্ত আছে। যদি কোনো দর্শক ভাই নেয় দেখা দিতে পারবেন তো? হ্যাঁ, দুই দিন থাকি দুয়াই নিয়ে যাবে। তো আপনার খামারে কি এগুলো প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন করেন না? প্রতি সপ্তাহে কানেকশন হয়। মানে প্রতি সপ্তাহে নতুন নতুন গাভী কালেকশন করেন। তো প্রথমে আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা বলবেন এবং আপনার। এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলাতে। তো অরণখোলা মোড়ের এই সাইডে আসলে আপনার খামারটা দেখতে পারবেন। অরণখোলা মোড়ের সাইডে আসলেই পাবে। অরণখোলা মোড়ের সাথেই মানে সবসময় আপনি খামারে থাকেন? এখানে থাকে। তো চলেন এক এক করে সেই গাভীগুলো আমার দর্শকদের দেখাই। ভাই, যে আমরা এক নম্বরে যে গাভীটি দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভী? জার্সি, কোরিয়ান জার্সি বলে। এটা কোরিয়ান জার্সি বলে। এটা অরিজিনাল কোরিয়ান জার্সি? অরিজিনাল কোরিয়ান জার্সি। তো এটা দাঁতে কয়টা? এটা 4টা। এটা দাঁতে 4টা। এটা বাচ্চা দিছে নাকি প্রেগন্যান্ট? না, ষাঁড় বাচ্চা আছে সাথে। এটা সাথে ষাঁড় বাচ্চা আছে। 7 দিন বয়স। এটা কি প্রথম নাকি দ্বিতীয় বাচ্চা দিয়েছে? এটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে। তো এটা দুধ পাচ্ছেন কতটুকু? এটা মোটামুটি আমি যে দর্শক ভাই 25 লিটার আমি গ্যারান্টি দুয়াই দেব। মানে 25 লিটার আপনি গ্যারান্টি দোয়া দিতে পারবেন? দুয়াই নেবে। এর মাজাটা এখানটা নেই, হাড়ের এটা দেখতে হবে যে আসলে মাজাটা উষার আছে অনেক। এর মাজাটা বলতে দর্শক ভাই দেখবি, দর্শক আসলে চিন্তা করে যে গরুটা কি কতখানি কি কোয়ালিটিটা কি সুন্দর পারে এটা দেখতে হবে। মানে গেটআপ আছে গরুটা? হ্যাঁ, এই গেটআপের পরে দেখতে হবে যে গেটআপ না থাকলে শরীরে দুধ আসবে সেটাই। তো এটা উলান পালান কি সব ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার, একবারে ক্লিয়ার। দর্শক ভাই একবারে ক্লিয়ার হবে যে এখানে আরো টান হবে। এখন তো খাতে যাচ্ছে না, কাঁচা বাচ্চা 7 দিন। বাচ্চার বয়স 7 দিন। তো এই গাভীটার দাম চাচ্ছিলেন কত? দাম চাচ্ছি হলে 2,40,000। তো দর্শক দেখতে পাচ্ছিলেন এক নাম্বার জার্সি গাভীর, কোরিয়ান জার্সি গাভীটির দাম চাচ্ছিলেন 2,40,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে নাকি? আলোচনা সাপেক্ষে নিতে পারবে, দরদামের সুযোগ আছে। তো দর্শক দেখতে পারলেন আপনার এক নাম্বার গাভীটা দরদাম করে নিতে পারবেন। তো চলেন 2 নাম্বার গাভীটা দর্শকদের দেখাই। ভাই, যে 2 নম্বরে আমরা যে গাভীটি দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটা একটি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। গাভীটা তো দেখতে পাচ্ছিলাম মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাভী সংগ্রহ করছেন। এটার সাথে বকনা বাচ্চা। এটার সাথে বকনা বাচ্চা আছে। এটা কয় দাঁতের গাভী? 4 দাঁত। এটা দাঁতে 4টা। প্রথম নাকি দ্বিতীয়? এটা দ্বিতীয় বাচ্চা বড়। এটা দ্বিতীয়। এর আগে একটাবার বাচ্চা দিয়েছে, এবার দিয়ে দ্বিতীয়বার। তো এটা হচ্ছে বাচ্চার বয়স কয়দিন? 7 দিন। বাচ্চার বয়স আজকে 7 দিন। সাথে কি বাচ্চা আছে? বকনা বাচ্চা। সাথে এটার বকনা বাচ্চা আছে। তো এটা দুধ পাচ্ছেন কতটুকু? এটা মোটামুটি আমি দুই বেলা যে 18 লিটার গ্যারান্টি দুয়াই দেব। মানে দুধ দর্শক ভাগলে দুয়াই দেব। মানে যে দর্শক ভাই নিক না কেন 18 লিটার দুধ একদম দহন করে দিতে পারবেন। তো ওই এটার উলান পালান সব ঠিক আছে তো? সব ঠিক ক্লিয়ার একবারে। দর্শক উলান পালান দেখতে পাচ্ছেন, এই পাও চারটা দেখতে পাচ্ছেন দর্শক। তো মাজা বডি তো সবই ঠিক আছে? সব অল ক্লিয়ার, কোনো জায়গার কোনো খুঁত নাই। বাচ্চাটাও তো সুস্থ সবল আছে? বাচ্চাও দর্শক ভাই দেখা দেবেন গাভীর সাথে। তাছাড়া যখন দর্শক আপনারা নেবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন। তো এই 2 নম্বর গাভীটির দাম চাচ্ছিলেন কত? এটা 2,40,000। 2 নম্বর গাভীটির দাম চাচ্ছিলেন 2,40,000 টাকা। দর দামের সুযোগ আছে তো? তো দর্শক 2 নম্বর গাভীটির দাম চাচ্ছিলেন 2,40,000 টাকা। দর দামের অবশ্যই সুযোগ আছে। আপনারা যখন নেবেন অবশ্যই দর দাম করে নেওয়ার চেষ্টা করবেন। তো চলেন 3 নম্বর গাভীটা দেখাই আপনাদের। ভাই, যে আমরা 3 নম্বরে যে গাভীটি দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা একটি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। গাভীটা তো দেখতে পাচ্ছিলাম আসলে অনেক উঁচা লম্বা একটি গাভী, খুব বড় বড়। দর্শক দেখতে পাচ্ছেন পাও চারটা। তো এটা হচ্ছে বয়স কত দিন? এটা 2 দাঁত। এটা দাঁতে 2টা। তো এটার সাথে বাচ্চা আছে নাকি প্রেগন্যান্ট? এটার সাথে বকনা বাচ্চা আছে। এবার প্রথম বাচ্চা দিয়েছে। যেহেতু 2 দাঁতের গাভী সেহেতু প্রথম বাচ্চাই হবে। তো এটা দুধ পাচ্ছেন কতটুকু? মোটামুটি যে দর্শক ভাই ক্লিক 20 লিটার দুয়াই দেব। মানে যে দর্শক ভাই নিক না কেন 20 লিটার দুধ দহন করে দিতে পারবেন? 2 দিন থাকি দুয়াই নেবে। তো দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা উষার আছে।
ওটা এক হাত মাজা, মাজাটাকে নাটি দিলে এক হাত মাজা, এক হাত। দর্শক ভাই দেখতে কোয়ালিটি এক না থাকলে তো দুধ হবে না। যে গলাটাও দেখতে পাচ্ছেন, গলাতেও কম্বল নাই। না এর মাথাটুক দেখছেন দর্শক ভাই, দেখো মাথাটা, এর গলাটা, এর কম্বল নাই, এর ছায়ার কোনো বিট নাই সব গরুর মধ্যে। মানে একটা ভালো দুধের গাভীর যে বৈশিষ্ট্য লাগে এই গাভীর মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো আছে। তো এই 3 নাম্বার হলিস্টাইন ফ্রিজিয়ান গাভীটির দাম চাচ্ছিলেন কত? এটা 2,50,000। এই গাভীটির দাম চাচ্ছেন 2,50,000 টাকা। দর দামের তো সুযোগ আছে। তো এটার উলান পালান সব ক্লিয়ার আছে তো? ক্লিয়ার, একবার ক্লিয়ার। দর্শক দেখতে পাচ্ছেন, লিক 2 দিন থেকে দোয়াই নেবে 20 লিটার। মানে যেই নিক না কেন অবশ্যই 2 দিন থেকে দুধ দহন করে নিতে পারবে। গরু লড়াচড়া করে না তো দুধ দহনের সময়। অনেক গাভী আছে আপনি নিয়ে যাওয়ার পরে হচ্ছে দেখা যায় ভিডিও করে দেখা যায় ভালো, কিন্তু নিয়ে যাওয়ার পরে গাভী দুধ দহন করতে যায় না। এমন কোনো সমস্যা হবে না তো? গরু পালা ভালো লাগছে যে গাভীটা পারবে দর্শক ভাই, ওইটা হচ্ছে ষাঁড় গরু পালা ভালো। মানে ওই গাভীর থেকে ষাঁড় গরু পালা অনেক উত্তম। লাগতে মারি থাকে। তো দর্শক 3 নাম্বার গাভীটি দেখতে পারলেন। তো চলেন 4 নাম্বার গাভীটা দেখায় দর্শকদের। তো ভাই যে 4 নাম্বারে আমরা যে গাভীটি দেখতে পাচ্ছিলাম অনেক উঁচা লম্বা একটি গাভী। বিরাট গরু ভাই, প্রথম গরু এটা। এটা প্রথম বিয়ানের গাভী। গাভীটা তো অনেক উঁচা লম্বা দেখতে পাচ্ছিলাম। গাভীটা তো বকনা বাচ্চা, এটার সাথে বকনা বাচ্চা আছে। এটা দাঁতে কয়টা? 2টা। এটা দাঁতে 2টা। তো মনে হচ্ছে এই গাভীটা তো দ্বিতীয় বেনে গেলে আরো উঁচা লম্বা হবে, অনেক খুব স্বাস্থ্যবান হবে। দর্শক পাঁচটা দেখতে পাচ্ছিলেন, 2 দাঁতের গাভী। বাচ্চার সাথে কি বাচ্চা? বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা। বাচ্চার বয়স কত দিন? 7 দিন। বাচ্চার বয়স আজকে 7 দিন। তো এটা দুধ পাচ্ছেন কতটুকু? আমি 2 বেলা 20 লিটার গ্যারান্টি দুয়াই দেব। এটা ভাই লেখ 2 লিটার গ্যারান্টি। 2 বেলাতে 20 লিটার দুধ একদম গ্যারান্টি সহকারে দেখা দিতে পারবে। 2 দিন থাকি দুয়াই নেবে যে ভাই দর্শক ভাই লেখ দুয়াই নেবে। এটা বলে ওর বাসা পর্যন্ত গ্যারান্টি থাকবে। মানে একদম বাসা পর্যন্ত গ্যারান্টি থাকবে। গ্যারান্টি থাকবে। বাসা থেকে দুধ কম হলে আপনি ব্যাক নিয়ে নেবেন। না অনেকে বলে আমি ব্যাক নেব, কিন্তু যাওয়ার পরে তখন আর ফোন হয় না। অনেকে তারাইলি টাকা দিয়ে কিনে তারা আসলে ঠকবে কেন? আমরাই ঠকি। দর্শক ভাইদের না ঠকে। দর্শক ভাই অনেক প্রতারণা হয়েছে, আর যেন না হতে চাই। কারণ দর্শক ভাইয়ের কাছে একটা গরু বেচলে আমরা 5,000 লাভ করি। 5,000 লাভ করেন। কারণ আমরা যদি প্রতারণা হয় তাহলে আমরা কার কাছে বিক্রি করবো? তাহলে তো সমস্যা। আর ফোনে যোগাযোগ করলে দর্শক ভাই আমার কাছে আমার সাথে সরাসরি যোগাযোগ করবে। যার আমার কাছে গরু না থাকলে আমার কাছে লিয়া লাগবে না। যার কাছে গরু নাই তার সাথে মোটরসাইকেলে ঘোরার দরকার নেই। মানে যার গরু আছে তার সঙ্গেই যাবেন। আপনারা নিজ দায়িত্বে এসে অবশ্যই খামার হিসেবে করে নেওয়ার চেষ্টা করবেন। তো গাভীটা তো মাজাটা অনেক উষার আছে মাশাআল্লাহ। হাই গরু তো আরো বড় হবে কাল, যাতে দুইটা প্রথম গরু। গলাতে কম্বল নাই, কম্বল নাই দেখছেন, যা বৈশিষ্ট্য লাগের মধ্যে সব আছে। বাচ্চাটাও তো সুস্থ সবল আছে। সুস্থ সবল বাচ্চাও দেখা দিবে সব। তো এই গাভীটার দাম চাচ্ছিলেন কত? এটা 2,60,000 টাকা। এই গাভীটার দাম চাচ্ছিলেন 2,60,000 টাকা। তো দর্শক 4 নাম্বার হলিস্টাইন ফ্রিজিয়ান গাভীর দাম চাচ্ছিলেন 2,60,000 টাকা। অবশ্যই দরদামের সুযোগ আছে তো? তো দর্শক দেখতে পারেন অবশ্যই দরদামের সুযোগ আছে। আর নেওয়ার সময় আপনারা অবশ্যই দরদাম করে নিতে পারবেন। আর এখানে এসে দেখে দুধ দহন করেও নিতে পারবেন, সেই গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিচ্ছে ইজাজুল ভাই। তো ভাই আপনার মানে গাভীগুলো দেখলাম অনেক সুন্দর সুন্দর গাভী এই সপ্তাহে কালেকশন করছিলেন। তো এগুলো যদি কোন দর্শক ভাই নিতে চায় মানে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ করবে 01305402976। মানে এই নম্বরে সবসময় ফোন দিলে আপনাকে হবে? সর্বক্ষণ এই নম্বরে ফোন দিলে আমাকে এটা পাবে। এই নম্বরে কি ইমো আছে? এই নম্বরে ইমো নাম্বার এটাই। আর আছে অনেকে আছে গাভী কিনে প্রতারিত হচ্ছে, মানে এটার কারণটা কি, মূল কারণটা কি? এটা আসলে ভাই কি বলবো, দর্শক ভাই বলে যে আসলে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে যে 20 লিটার দুধ পাওয়া যায় না। এখন মানুষের যেতে দর্শক ভাই বলা যায় যে ভাই এটা 1.5 লিটার দুধ, এটা আপনার 1.5 লাখ টাকা দাম। দর্শক টপ করলে ভাই আসলে ভাই পাওয়া যায় না, এই জন্য মানে অবশ্যই ভালো জিনিস নিতে গেলে সব সময় দাম দিয়ে নিতে হবে। দাম দিয়ে নিতে হবে, তাহলে লোক প্রতারণা হবে না। তারপরে শিশারি দেখে শুনে ওতে লেবাটা ভালো, মানে দেখে শুনে যাচাই বাছাই করে। আমার লেক আর অন্য দর্শক ভাই যেখানে যেখান থেকে দেখতে হবে। দুদিন থাকি দেখি শুনি লারি সারি দেখি দুয়াইলি গেলে ওটা আসলে প্রতারণা হয় না। মানে আসলে অনেক মানে প্রবাসী ভাই যারা আছে মানে তারা হচ্ছে প্রবাসী থাকি গাভী সংগ্রহ করে, তো তাদের উদ্দেশ্য মানে কি? উদ্দেশ্য যে কোনো ভাই কবে যে ভাই 20,000 দেন 50,000 বাইনা দেন, আমি গরু পুষাই দেবো না, বাকি দেবো না, বাসায় টাকা লাগবে, এগুলা যেন কোনো দর্শক ভাই এটা গরু না লাই, আমার তেন হোক আর যেখান তেন হোক না লাই, আসে লোক পাঠাই দিবি, লোক পাঠা দিয়ে দেখে শুনি লেওয়াটা উত্তম। মানে নিজে না আসতে পারলে তার মানে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে পাঠিয়ে দিতে হবে। ভাগ্নি খালু দুলাই যারই যেমন আছে
তো এটা পাটা দিয়ে দেখে নিয়ে জানিটা ভালো, মানে গাভী গরু, বিশেষ করে গাভী গরু সম্বন্ধে আর কি দেখে নিয়ে যাওয়াটাই দেখে বেটার। নেওয়াটাই ভালো। আর কোনো দর্শক ভাই আসলে ভালো জিনিস কি বলবো, ভালো জিনিস নিতে হলে 10 টাকা বেশিতে কিনতে হয়, তাহলে ওই লোকটা প্রতারণা হয় না। মানে এখন আমরা এই গরুটা 25 লিটার দুধ হয়, যেতে কই 35 লিটার, তাহলে আসলে ওই লোকটার দাম টাকা ঠিকই দিবে, যা দুধ দুধ পাবে না। কমে যাবে, এই জন্য প্রতারণা হয় ভাই। যেটি একটা 10 টাকা বেশি দিয়ে কিনবেন কোনোদিন ঠকবেন না, কোনোদিনই দর্শক ভাই ঠকবেন না। এটা আমার কথা যে দর্শক ভাই যেখান থেকে আসি দেখে লিয়াটাই মানে দেখে নেওয়াটাই বেটার, আসি তাহলে ঠকবে না ভাই। হয়তো কি হতে আর 1-2 কম হতে, এক দেশে গেলে 1-2 এদিক ওদিক হতে পারে, ওটা আস্তে আস্তে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে বিশের কাজ যে 5 হবে তাহলে মানে এটা তো মানে কেই মানতে পারবে না। এই জন্য এইভাবে অনেক ভাই আছে আপনার গাভী নিয়ে যায় 25 লিটার দুধের, কিন্তু নিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে 5 লিটার কি 7 লিটার দুধ হচ্ছে, তাহলে ওই লোকটা প্রতারণা হবে। কিন্তু টাকা দিনে ঠিকই দিচ্ছে 25 লিটার গাভী, টাকা দিয়ে ঠিকই নিয়ে যাচ্ছে। তাছাড়া এমন লোক আছে ভাই, কিস্তি তুলে একটা গাভী তুলে সংসারটা চালাতে চায়, আবার মনে করেন কিস্তিটা দিতে চায়, সেই লোকটা যদি একটা গাভী নিয়ে যায়, আসলে এইসব লোকের এগুলা কেনাটা ঠিক না। গাভীর জগতে মায়ের বেশি, এটা তো মানে না বুঝলে অনেক সমস্যা, মানে খুব বিপদ আর রিস্ক বেশি। আবার এটা তো মানে লাভও তো, এটা তো আবার লাভও তো আছে। এগুলা খাটতে হবে, দেখতে মানে হবে, পরিশ্রম করা লাগবে অবশ্যই, গেলে হবে।